হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের রান্নার রেসিপিতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের স্বাদে চটপট চিকেন ফ্রাই। আর আজকে আমি খুবই সহজভাবে মুসমুসে ক্রিস্পিভাবে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে দেখাবো। ঘরোয়া উপকরণে খুবই কম মশলায় এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিতে পারবেন আপনারা। এই চিকেন ফ্রাইটা বাচ্চাদের খুবই বেশি পছন্দের, তাই এটা বাচ্চাদের বিকালের নাস্তা বা টিফিনে তৈরি করে দিতে পারেন। তাহলে চলুন আমরা এই চিকেন ফ্রাই রেসিপিটা দেখে নেই। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি প্রায় 800 গ্রামের মতো মাংস নিয়েছি। আর মুরগির লেগ পিসগুলো একটু আমি এভাবে করে কেটে নিয়েছি। মুরগির মাংসগুলো মেখে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন মাংসের মধ্যে যেন কোনো রকমের এক্সট্রা পানি না থাকে। আমি পানি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। ভাজার জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 1 চামচ। প্রথমে আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখন সামান্য দিয়ে দিচ্ছি কাঁচা জিরার গুঁড়াটা। দিচ্ছি আদা বাটা 1 চামচ আর রসুন বাটা 1 চামচ, দুটো আমি একসঙ্গে মিলিয়ে তারপর দিয়ে দিচ্ছি। সয়া সস দিচ্ছি 2 চামচ, সুইট চিলি সস দিয়ে দিচ্ছি 2 চামচ। যদি সুইট চিলি সসটা না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা 1 চামচ চিনি দিয়ে দিতে পারেন। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 চামচ। দিচ্ছি স্বাদ মতো লবণ, এক্ষেত্রে লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে। আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়া। লেবুর রস দিচ্ছি 1/2 চামচ। এরপর সব শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে। ডিমটা দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে সবগুলো মশলার উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। তবে চেষ্টা করবেন হাত দিয়ে মশলার সঙ্গে এই মাংসগুলো ভালোভাবে মেখে নেওয়ার। মশলার সঙ্গে মাংসগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। সমস্ত মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ ময়দা। তারপর দিয়ে দিচ্ছি ছোট মেজারমেন্ট কাপের 1 কাপ কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আবারও সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে চিকেনগুলো খুব ভালোভাবে কোট হয়ে যায়। কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখবেন এটা একটু ঘন হতে শুরু করেছে, তখন খুবই সামান্য নর্মাল তাপমাত্রা পানি দিয়ে এটা মেখে নিতে হবে। পানিটা কিন্তু খুব সামান্য দিয়ে নিতে হবে, খুব বেশি একটা দিতে যাবেন না। মানে মুরগির মাংসের এই মিশ্রণটা আপনাদের একটু ঘন করে মেখে নিতে হবে। ময়দা আর মশলার সাথে ভালো করে কোটিং করে না নিলে চিকেন ফ্রাইটা কিন্তু ভালো হবে না। তবে আপনারা এটা শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে এতে করে চিকেন ফ্রাইগুলো মুসমুসে ক্রিস্পি হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আমি মিশ্রণটা খুব ভালো করে মেখে নিয়েছি। আপনারা চাইলে এই চিকেনগুলো 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন এখন, কিন্তু আমি রেস্টে রাখছি না, আমি এগুলো সরাসরি ফ্রাই করে নিব। তবে মাংসটা আপনারা যতটা সময় নিয়ে মেরিনেট করে রাখবেন মাংসের টেস্টটা তত বেশি ভালো আসবে। চিকেনগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম করে চিকেনগুলো আমি এখন একটা একটা করে ডুবো তেলে ছেড়ে দিচ্ছি। আর দেখুন কোটিংটা চিকেনের সাথে খুব ভালোভাবে লেগে আছে। তবে আপনারা খেয়াল রাখবেন মুরগির মাংসটা যে মিশ্রণের সাথে মেখে নেবেন সেটা খুব ঘনও হবে না আর পাতলাও হবে না, মানে মোটামুটি ঘন আর পাতলার মাঝামাঝি রেখে এই মিশ্রণটা করে নিতে হবে। তবে আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিতে, ওঠার কারণে চিকেনের কোটিংটা খুব ভালো আসে আর চিকেনটাও খেতে মুসমুসে ও ক্রিস্পি হয়ে থাকে। মিডিয়াম গরম করে তেলটা নিতে হবে, তারপর চিকেনগুলো তেলে দিতে হবে। আর চিকেনগুলো মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, বেশি আঁচে চিকেনগুলো ভাজতে যাবেন না। বেশি আঁচে ভাজলে উপরের অংশটা খুব দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এক পাশ হয়ে যাওয়ার পর আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি। যখন দেখবেন চিকেনগুলোতে হালকা একটা কালার চলে আসছে তখন চুলার জালটা মিডিয়াম থেকে একটু লোতে করে দিতে হবে। চুলার আঁচটা কমে একটু সময় করে এগুলো ভেজে নিলে চিকেনের বাহিরের কোটিংটা খুব মুচমুচে হয়। আর একসঙ্গে অনেকগুলো চিকেন ভাজতে যাবেন না, তাহলে চিকেন ভাজাটা ভালো হবে না, গাদাগাদি হয়ে যাবে। আমার চিকেনগুলো ভাজতে 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। তখন চিকেনগুলো এই পাশ আর ওপাশ করে ভেজে নেওয়ার পরে সুন্দর একটা কালার চলে আসবে, তখন চিকেনগুলো তুলে নিব। আর বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে নিব। সবগুলো চিকেনের পিস তেল থেকে তুলে নিয়েছি। বাস তৈরি হয়ে গেল একদমই বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের ক্রিস্পি চিকেন ফ্রাই। আর আমার মনে হয় আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেন ফ্রাইগুলো কতটা ক্রিস্পি ও মুচমুচে হয়েছে। আমি যেভাবে বানিয়েছি সেটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এই চিকেন ফ্রাইটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার। আশা করছি আজকে আমার এই চিকেন ফ্রাই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন।
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি এরকমের সহজ ও মজার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।